আলুর দাম বৃদ্ধি কেন হবে, কিভাবে আলুর দাম কমানো যায় তা নিয়ে প্রশাসনকে বিভিন্ন নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই গোটা বিষয়টি দেখার জন্য প্রশাসনকেও তিনি নির্দেশ দেন। এরপরে মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে রীতিমতো অ্যাকশন শুরু হয়ে যায় প্রশাসনের। কেন রাজ্যের চাহিদা পূরণ না হওয়ার আগেই আলু বাইরে চলে যাচ্ছে তা নিয়েও কিন্তু তিনি উৎসাহ প্রকাশ করেছিলেন। সেই নিয়ে এবার রীতিমতো সব দিক খতিয়ে দেখে ব্যবস্থা নিতে চাইছে প্রশাসন। পশ্চিম মেদিনীপুরে 6টি জায়গাতে নাকা পয়েন্ট করে পুলিশের আলু রপ্তানি আটকাতে ব্যবস্থা দেখলে মাথা ঘুরে যাবে। লক্ষ্য একটাই, দাম কমানো। রাজ্যে এই মুহূর্তে 30 থেকে 35 টাকা করে আলু কেজি প্রতি বিক্রি হচ্ছে, অথচ 92 হিমঘরে পর্যাপ্ত পরিমাণে আলু মজুত রয়েছে। পরিকল্পিতভাবে আলুর কালোবাজারে হচ্ছে বলে মনে করছে প্রশাসন। আর এই আলুর দাম উত্তরোত্তর কেন বৃদ্ধি পাচ্ছে তা নিয়ে কিন্তু রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সরব হয়েছিলেন। তিনি কি বলেছিলেন শোনাবো আপনাদের। জিনিসপত্রের দাম, শীতকাল আসছে, ইমিডিয়েট টাস্ক ফোর্সের একটা মিটিং করা হোক এবং আলু আর পেঁয়াজের দামটা কেন বাড়াচ্ছে। আমি আলু বলেছিলাম নিজের রাজ্য আগে পাবে, যেটা আমি প্রোডাকশন দিই। আলু সিড আমরা নিয়ে আসছি, সিড তো আমাদের নেই, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আনতে হয়, ওরা অনেক দাম নেয়। আলু সিডে প্রবলেম হচ্ছে, বাট এই প্রবলেমটা আগামী দিন আমাদের নিজস্ব করে কিছু করতে হবে যাতে সমাধান হয়। কিন্তু আমরা বলেছিলাম আমাদের যা প্রয়োজন রাজ্যের, সেটাকে রেখে নতুন আলু যতক্ষণ পর্যন্ত না উঠছে ততক্ষণ পর্যন্ত বাইরে আলুটা যাবে না। এখন তো দেখছি এরা এক্সপোর্ট পর্যন্ত করতে শুরু করে দিয়েছে। প্লিজ টেক স্টক। আমি আজ থেকে মার্কেটিং, আমাদের ওঙ্কার মিনার হাতে দুটো ডিপার্টমেন্ট ছিল, একটা এগ্রিকালচার ডিপার্টমেন্ট আর একটা মার্কেটিং ডিপার্টমেন্ট এগ্রিকালচার। দুটো খুব বড় ডিপার্টমেন্ট, একজনের দ্বারা সম্ভব নয়। বেচারা মান্নাকে আমি দায়িত্ব দিলাম, অ্যাগ্রো মার্কেটিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান করলাম আজ থেকে। সুতরাং প্লিজ টেক এ স্টক, কোন পজিশনে আছে এবং আমাকে জানাতে হবে, টাইম টু টাইম মনিটর করতে হবে। সেরকম যদি করে বাংলার আলু বাইরে চলে যায়, আমার প্রয়োজন মিটিয়ে তারা বিক্রি করুক, আমার কোনো আপত্তি নেই, আমি তো বলেই দিয়েছিলাম। এবং আমি ছাড়তেও শুরু করেছিলাম, ছেড়েও ছিলাম অনেকটা। কিন্তু বাংলাকে দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা করব, আর আমি আলু চাষিদের জন্য ইন্স্যুরেন্স করব, দুটো একসাথে হতে পারে না। আমি অন্য কোনো রাজ্যের সাথে আমার মার্কেটের তুলনা করব না। ইট ডিপেন্ডস অন স্টেট টু স্টেট। সব জায়গায় দাম বেড়েছে বলে আমাকেও দাম বাড়াতে হবে তার কোনো মানে নেই। আমার এখানে হচ্ছে শস্য শ্যামলা বাংলা, ধনধান্যে পুষ্পে ভরা। চাল উৎপাদন, আলু উৎপাদন, এগুলো বাংলা রেকর্ড হিসেবে কাজ করে। আমি সেখানে অন্য রাজ্যকে বাড়তে দেবো, আমার জিনিস দিয়ে সাপ্লাই করবো, আর আমার নিজের রাজ্যে দাম বাড়াবো? গাড়ি লোড করে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ট্রাকের চালক তিনি কি বলছেন শোনাবো আপনাদের। हमको मालूम नहीं है, आलू छोड़ देगा पीछे करेगा गाड़ी। गाड़ी में क्या है? आलू का आलू नहीं जाने देंगे? हाँ, नहीं जो क्या बोल रहा है पुलिस लोग, क्या बोल रहा है? क्या बोले हमको मालूम नहीं है, कुछ पता नहीं है। चलेगा गाड़ी पीछे का चलेगा। गाड़ी कहाँ जाएगा? कहाँ से? गुलपुर का। कहाँ से आए? कहाँ से? आरम्भ से पीछे। कब से रुक दिया? तब से रात को 11 बजे रुकी है गाड़ी, 11 बजे रुकी है तब से। अभी क्या करेगा? क्या करेगा? पुलिस वाले को छोड़ता नहीं गाड़ी, क्या करेगा? खाना पीना कुछ नहीं है इधर से। रात को यहाँ से कुछ नहीं खाएगा, इधर से पानी नहीं है। এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। জেলার 92টি হিমঘরে পর্যাপ্ত পরিমাণ আলু রয়েছে, যাদের প্রশাসনের পক্ষ থেকে 30শে নভেম্বরের মধ্যে সেই আগে থেকে হিমঘরে মজুত রাখা আলু বের করে নিতে বলা হয়েছিল। সেই হিমঘর থেকে আলু বের করে নিয়ে ব্যবসায়ীদের একটা বড় অংশ, অথচ বাজারে আলুর চড়া দাম
আলুর সংকট পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছিল। এই পরিস্থিতিতে 30 থেকে 35 টাকা করে কেজি আলু বিক্রি হচ্ছে বাজারে, অথচ পর্যাপ্ত আলু রয়েছে হিমঘরগুলিতে এবং সেই আলুর বিভিন্ন সময় মোটা অংশ বের করে ভিন রাজ্যে রপ্তানি করা হচ্ছে মুনাফার লোভে। ফলে সব মিলিয়ে ভোগান্তি হচ্ছিল এই জেলার আলু ব্যবসায়ীরা তো বটেই, অন্যান্য সাধারণ মানুষেরও। এই পরিস্থিতি থেকে প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে পশ্চিম মেদিনীপুর সহ যে সমস্ত রাজ্যের জেলাগুলিতে আলু রপ্তানি বেশি হয় সেখানে আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, যতদিন পর্যন্ত আলুর দাম নিম্নমুখী না হচ্ছে, অর্থাৎ আলুর যে চড়া রেট তা নিচে না নামছে, ততক্ষণ পর্যন্ত ভিন রাজ্যে আলু রপ্তানি আপাতত বন্ধ থাকছে। আর সেই কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুর জেলার 6টি স্থানে পুলিশের নাকা করে ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ করে দেওয়া হলো। আর এর জেরেই দেখা গেল পশ্চিম মেদিনীপুরের দাঁতন, মোহনপুর সহ বিভিন্ন এলাকা, যেটার সঙ্গে ওড়িশা রাজ্যের সংযোগস্থল, যেখান থেকে ওড়িশা তো বটে, অন্যান্য অন্ধ্র সহ বিভিন্ন এলাকায় আলু রপ্তানি হতো, সেই এলাকায় আলু যাওয়া বন্ধ হয়ে গিয়েছে। সকাল থেকে বহু আলু লরিকে বলা ভালো, লাইন দিয়ে জাতীয় সড়কের উপরে অপেক্ষা করতে দেখা গিয়েছে। সেই সমস্ত আলুর গাড়ির চালকদের সঙ্গে কথা বলেছিলাম, তারা জানাচ্ছেন রাতের বেলায় এই গাড়ি যখন পার হচ্ছিল, পুলিশ তাদের নাকা পয়েন্টে চেক করে আটকে দেওয়া হয়েছে এবং কখন ছাড়া হবে, কি করা হবে সে বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তাদের কাছে নির্দেশ নেই, যে কারণে তারা আলুর গাড়ি নিয়ে অপেক্ষা করছেন রাস্তার ওপরেই। পশ্চিম মেদিনীপুরে পুলিশের এরকম 6টি নাকা পয়েন্ট তৈরি করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। জানিয়েছেন রাজ্য সরকারের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই আলু লরি বিভিন্ন জায়গাতে আটকানো হবে, ভিন রাজ্যে আলু রপ্তানি আপাতত বন্ধ থাকছে। গত কয়েক মাস আগেও পশ্চিম মেদিনীপুরে এইরকম একই রকম পরিস্থিতি দেখা গিয়েছিল। রাজ্য সরকারের নির্দেশে বাজার দর নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন সবজির এই আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা করা হয়েছিল। সেক্ষেত্রে আলু ব্যবসায়ীরা একটা বিরূপ প্রতিক্রিয়া দিয়েছিলেন। বিভিন্ন একটা নির্দিষ্ট সময়ের পর বিভিন্ন পদক্ষেপের পর সে আলু রপ্তানিতে কিছুটা শিথিলতা দেওয়া হয়েছিল। প্রতিবেশী রাজ্যগুলি অবশ্য এতে নেতিবাচক প্রতিক্রিয়া দিয়েছিল, তার কারণ তাদের রাজ্যে আলু রপ্তানিতে বা আলু আমদানিতে তাদের ক্ষেত্রে সমস্যা হয়েছিল। পরে অবস্থা পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে পুনরায় আলুর ঊর্ধ্বমুখী দামের কথা মাথায় রেখে সেই আলুর পুনরায় রপ্তানিতে নিষেধাজ্ঞা আপাতত পশ্চিম মেদিনীপুরের 6টি স্থানে নাকা করে ভিন রাজ্যে আলু রপ্তানিতে বাধা পুলিশ ও প্রশাসনের। ঝাড়খণ্ড সহ ওড়িশা, অন্ধ্র বিভিন্ন জায়গায় এই আলু আপাতত যাওয়া বন্ধ। সেই সাথে সাথে পশ্চিম মেদিনীপুরের 92টি হিমঘরে জানিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম ভিন রাজ্যে যাওয়ার জন্য আলু যেন গাড়িতে লোড না করা হয়, না হলে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে। ফলে এর জেরে রীতিমতো ক্ষুব্ধ অবশ্য আলু ব্যবসায়ীরাও, তবে তাতে কিছুটা আলুর দাম কমতে পারে বলেই মনে করছে সাধারণ মানুষ। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।